আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনি খুব সহজেই বের করতে পারেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি যারা দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করে আসছি, অথচ নিজের ফেসবুকের পাসওয়ার্ডটা কত দেওয়া ছিল তা আমরা জানি না, অর্থাৎ ভুলে গেছি। বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনার মোবাইল ফোনটি বা কম্পিউটার যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়ে আপনি মহাবিপদে পড়ে যাবেন, অর্থাৎ আপনার শখের ফেসবুকটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনি শিখে রাখতে পারেন কিভাবে হারিয়ে যাওয়া ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন। আজকে কাজে না লাগলেও ভবিষ্যতে কিন্তু আপনার এটা অনেক কাজে লাগবে। বন্ধুরা, প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনার ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি বের করতে চান, তাহলে প্রথমেই আপনার ফোনের যে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংস নামে ওই অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। আমি প্রথমে সেটিংস নামে অপশনে প্রবেশ করলাম। সেটিংস এই অপশনে প্রবেশ করার পরে আপনি টেনে একদম নিচের দিকে আসবেন। নিচে দেখবেন গুগল নামে একটা অপশন রয়েছে। প্রত্যেকের ফোনেই ডিফল্ট এটা কিন্তু দেওয়া থাকে গুগল। এই গুগল নামে একটা অপশন রয়েছে, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনার ফোনে যে ইমেল দ্বারা লগ ইন করা রয়েছে, সেই ইমেলটা কিন্তু এখানে শো করবে। তার নিচে লেখা রয়েছে, দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। আমি সেখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আপনার ইমেলটার হোম পেজে নিয়ে আসবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলো থেকে আপনাকে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, সিকিউরিটি। এই সিকিউরিটি নামে অপশনের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। সিকিউরিটি অপশনে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি টেনে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ড ম্যানেজার, এই যে পেয়ে গেছি আমি, এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার ফোনে ফেসবুক সহ যতগুলো অ্যাপস আপনি পাসওয়ার্ড দ্বারা লগ ইন করে রেখেছেন, সবগুলো অ্যাপস এখানে শো করবে। আমি যত ফেসবুকের পাসওয়ার্ড দেখাবো, তাই ফেসবুকের মধ্যে আমি প্রবেশ করলাম। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, লেখা রয়েছে দেখেন এন্টার ইওর স্ক্রিন লক। এখনকার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমরা কোনোভাবে লক করে রাখি। সেটা পাসওয়ার্ড লক হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে, অথবা প্যাটার্ন লক হতে পারে। আপনার ফোনে যেটাই দেওয়া থাকুক সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। কিন্তু আপনার ফোনে যদি কোনো কিছুই দেওয়া না থাকে, তাহলে কিন্তু আপনার এরকম অপশন আসবে না। সেক্ষেত্রে এখানে সেটিংস নামে একটা অপশন আসবে। সেই সেটিংসে গিয়ে আপনাকে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক যে কোনো একটা সেট করে তারপর আপনাকে প্রবেশ করতে হবে। আমার ফোনে যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি, তাই আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রবেশ করলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যে ফেসবুকটা লগ ইন করা রয়েছে, সেই ফেসবুকটা কিন্তু এখানে শো করবে এবং এখানে সে তার পাসওয়ার্ডটাও কিন্তু দেখা যাবে। এখানে দেখেন, এখানে কিন্তু আমার ফোনে একটা ফেসবুকই লগ ইন করা রয়েছে। সেই একটা ফেসবুকের ইউজার এবং পাসওয়ার্ড আইডি কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে। এখানে চোখের মতো একটা চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আমি দেখতে পাবো। দেখেন, যতবার আমি ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো। বন্ধুরা, এভাবে শুধু আপনার ফেসবুকের পাসওয়ার্ড নয়, আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছেন, প্রত্যেকটা পাসওয়ার্ডই কিন্তু আপনি দেখতে পাবেন। বন্ধুরা, এভাবে আপনার হারিয়ে যাওয়া ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনি বের করে লিখে রাখতে পারেন, যা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে। আশা করছি বন্ধুরা, ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।